বকেয়া 25% ডিএ দিতেই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে রবিবার পথে নামল সংগ্রামী যৌথ মঞ্চ। সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত করল মিছিল। সুপ্রিম নির্দেশ সত্ত্বেও তা মানতে রাজ্য সরকার গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছে সরকারি কর্মীদের সংগঠন। বিগত 14 বছর ধরে কেমন গণতন্ত্র বানিয়েছেন, যে গণতন্ত্রে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করানোর জন্য পথে নামতে হয়। তবে একটা কথা বলে রাখি, যে এই রায়কে যদি ইমপ্লিমেন্ট করানো না হয় তাহলে এই সরকারটাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কাজ কর্মচারীরা আগামী কয়েক মাস জুড়ে করে নেবেন। এই রায়টাকে ইমপ্লিমেন্ট করাতে হবে এবং কোনো রকম রিভিউয়ে এই সরকার যেতে পারবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে রিভিউ চলবে না। সুপ্রিম নির্দেশ মতো বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিলকে কটাক্ষ করেছে তৃণমূল, যদিও পাল্টা দিতে ছাড়েনি আন্দোলনকারীরাও। আন্দোলন করছে ঠিক আছে, যা করছে আমি তাদের সবাইকে সম্মান জানাই, কিন্তু সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, তার তো টাইম আছে, তো এখনই হয়ে যাবে না। টাইমটাকে তো মেনটেন করতে হবে। আন্দোলন করছে বলেই তো একটা বিরাট ব্যাপার কিছু হয়ে যাচ্ছে না। হয়েছে, জিতেছেন, ঠিক আছে, এবার তো টাইম দিয়েছে, 31 মার্চ না কি পর্যন্ত টাইম দিয়েছে না, তবে অপেক্ষা করতে হবে। তো অত তাড়াহুড়ো করলে হয় না। কল্যাণ গঙ্গোপাধ্যায়ের ব্যাপারটা এমন যে তার্কিক কথাবার্তা বললে তাকে মানুষ পাত্তা দেয় না, সেই জন্য বিতর্কিক কথাবার্তা তাকে বলতে হয়। এখন আমার মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনি জ্ঞান যথেষ্টই আছে ইমিডিয়েট কথাটা ইয়ে করার জন্য। তা সেটা উনি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিন যে ইমিডিয়েট বলতে কি বোঝায়। কল্যাণ গঙ্গোপাধ্যায় কি বললেন না বললেন সেটা নিয়ে আমাদের খুব একটা কিছু যায় আসে না। উনি ওনার কথা বলুন, আমরা আমাদের কাজ করি। এইটুকুই শুধু ওনাকে বলে দেওয়ার যে আপনাদের সরকার কোর্টের ভিতরে যেমন আপনাদেরকে হারিয়েছি, এই দাবি আদায়টাও মান্যতা কিভাবে দেওয়াতে হয় সেটা কর্মচারীরা খুব ভালো করে জানেন। অপেক্ষা করুন। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়েছে বিজেপি, রবিবার সরকারি কর্মী সংগঠনের মিছিলে পা মেলাতে দেখা যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। ওনাদের সাথে একজন পশ্চিমবাংলার যুবক হিসাবে একজন সাংসদ হিসেবে এসেছি, কারণ আমি মনে করেছি ওনাদের লড়াইটা সঙ্গত লড়াই। ওনারা যে লড়াইটা দিচ্ছেন এতদিন ধরে, 600 দিনের কাছাকাছি, এই যে অবস্থান 1100 দিন বসেছিলেন, এটা একটা বিরাট লড়াই সরকারি কর্মচারী। আগামী 31শে মার্চের মধ্যে বকেয়া 25% ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশ নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। নিউজ টাইম।